আসসালামু আলাইকুম। 1230টি পদে এনেছে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হতে যাচ্ছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কবে প্রকাশিত হবে এবং কোন কোন পদে প্রকাশিত হবে এবং নিয়োগ বিজ্ঞপ্তিটি কোথায় প্রকাশিত হবে এ সম্পর্কে বিস্তারিত তথ্য আমি সবার শেষে জানাবো, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর আপনাদেরকে বলে দেই এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কোন কোন পদে কতজন করে লোক নিয়োগ নেবে সেগুলো বলে দেই, ঠিক আছে? তাহলে বিস্তারিত দেখুন নিচে। এখানে পদের সংখ্যা দেওয়া আছে, পদের নাম দেওয়া আছে, নামগুলো দেখে নেবেন। রেডিও টেকনিশিয়ান, অ্যাকাউন্ট কাম ক্যাশিয়ার, তারপরে আছে অফিস সহকারী, কম্পিউটার মুদ্রাক্ষরিক, কম্পিউটার অপারেটর, ফটোগ্রাফার নিবে, জুনিয়র টেকনিশিয়ান নিবে, আর কনস্টেবল নিবে। এখানে কনস্টেবলটা অনেক বেশি পদে নিবে কনস্টেবল, ঠিক আছে? আপনারা যারা কনস্টেবল হিসাবে যোগ দিতে চান তারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে চোখ রাখতে পারেন, ঠিক আছে? ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, ভিডিওটি কাটাকাটি করবেন না, কাটাকাটি করলে আপনারা গুরুত্বপূর্ণ তথ্য মিস করে যাবেন। আর এনাদের অফিসিয়াল ওয়েবসাইট দেখেন এইটা। আর আবেদনের লিঙ্কের নিচে দেখুন, আবেদনের লিঙ্কটি সবার শেষে দিয়ে দিব, কি কোথায় পাবেন বিস্তারিত বলতেছি। সহকারী পরিচালক নিবে 140 জন, শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে স্নাতকোত্তর ডিগ্রি ও কম্পিউটার দক্ষতা থাকতে হবে। বেতন স্কেল 22,000 থেকে 53,000 টাকা। পদের নাম গবেষণা কর্মকর্তা। 6টি পদে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে স্নাতকোত্তর ডিগ্রি, কম্পিউটার দক্ষতা থাকতে হবে। বেতন স্কেল 22,000 থেকে 53,000 টাকা। তারপরে যেই পদটি আছে সেটি বলতেছি, তার আগে বলে নিই, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে পাশে থাকবেন। তাহলে পরবর্তী পদটি হলো সহকারী প্রোগ্রামার। এখানে 6টি পদে লোক নিবে। শিক্ষাগত যোগ্যতা কম্পিউটার সায়েন্স থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। বেতন স্কেল 22,000 থেকে 53,060 টাকা। তার পরবর্তীতে যেই পদটি আছে সেই পদের নাম হলো ফিল্ড অফিসার। এখানে পদের সংখ্যায় 160টি পদে লোক নিবে। শিক্ষাগত যোগ্যতা স্নাতক সম্মান, কম্পিউটার দক্ষতা থাকতে হবে। বেতন স্কেল হবে 16,000 থেকে 38,000 টাকা। এনএসআই জব সার্কুলার 2022। পদের নাম রেডিও টেকনিশিয়ান, পদসংখ্যা 2 জন। শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস। যারা এসএসসি পাশে চাকরি খুঁজছেন তারা এই পদটিতে আবেদন করতে পারেন। এখানে বেতন স্কেল ভালো আছে, 12,500 থেকে 30,230 টাকা। তারপরে নেক্সটে আছে পদের নাম হলো অ্যাকাউন্টেন্ট কাম ক্যাশিয়ার, একজন নিবে এটি মাত্র। এখানে বাণিজ্য থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এই পদে আবেদন করার আপনাদের দরকার নেই অবশ্য। এই পদে বেতনও কম, 11,000 থেকে 26,590 টাকা। তার পরবর্তীতে এই পদটি আছে জুনিয়র ফিল্ড অফিসার। এই পদে লোক সংখ্যা নিবে 102 জন। আর শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস এবং কম্পিউটারে দক্ষতা থাকতে হবে। যারা কম্পিউটার দক্ষ এবং এসএসসি পাস ছেলেমেয়েরা এই পদে আবেদন করতে পারেন। তারপরে নেক্সটে আর এই পদের বেতন হলো 10,200 থেকে 24,660 টাকা। আর নেক্সটে যেই পদ আছে পদের নাম হলো 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। পদের সংখ্যা 4 জন। শিক্ষাগত যোগ্যতা স্নাতক ও সমমানের। আমি এটা বুঝি না, স্নাতক পাশে কিভাবে 10,000 টাকা চাকরির অফার দেয়, তাও আবার সরকারি। এটা সরকারের কাছে আমার একটা দাবি, কিভাবে 10,000 টাকা দেয়? কমপক্ষে তো 20,000 টাকার উপরে বেতন হওয়া উচিত, ঠিক আছে? নেক্সট যেই পদ যাচ্ছি সেই পদের নাম হলো ফটোগ্রাফার। পদের নাম হলো ফটোগ্রাফার পদে লোক নিবে 2 জন। আর শিক্ষাগত যোগ্যতা এইচএসসি। যারা ইন্টার পাস করছেন এবং ফটোগ্রাফি শখ আছে তারা এখানে আবেদন করতে পারেন। 2 জন লোক নিবে মাত্র। আপনার ফটোগ্রাফার এর ফটো যদি ওনাদের পছন্দ হয় ওনারা নিয়ে নিতে পারেন। ওয়ারলেস অপারেটর আছে 84 জন নিবে। এখানে এইচএসসি পাশে 9,700 থেকে 23,490 টাকা বেতন দিবে। আর নেক্সট যে পদের নাম আছে সেটি হলো অফিস অ্যাসিস্ট্যান্ট। পদসংখ্যা 1 জন। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস। বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। নেক্সট যেই পদটি আছে সেটির নাম হলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। পদসংখ্যা নিবে এখানে লোক নিবে 61টি।
আর শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে উচ্চ মাধ্যমিক বা সমমানের, মানে এসএসসি পাস। যারা এসএসসি পাস বা 10 পাস, কম্পিউটার টাইপিং স্পিড ভালো, তারা এখানে আবেদন করতে পারেন। 9,300 থেকে 22,490 টাকা বেতন, তাদের জন্য এটি বেস্ট। আর সবচেয়ে বেশি পদ আছে এখানে ওয়াচার কনস্টেবল 730টি পদে, ঠিক আছে। আর এখানে শিক্ষাগত যোগ্যতা এসএসসি, যারা এসএসসি পাশে ওয়াচার কনস্টেবল পদে যোগদান করতে চান তারা আবেদন করতে পারেন। 730টি পদে 9,000 থেকে 21,800 টাকা বেতন হবে। তারপরে পদের নাম ডেসপাস রাইডার, পদের সংখ্যা 9 জন। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস, যারা ইন্টার পাস তারা আবেদন করতে পারেন। বেতন 8,800 থেকে 21,310 টাকা। তারপরে নেক্সট আছে অফিস সহায়ক, এখানেও এসএসসি পাশে 6 জন লোক নেবে। বেতন স্কেল হবে 8,250 থেকে 20,010 টাকা মাত্র। তারপরে যেই পদটি আছে সেই পদের নাম আপনাদেরকে দেখাচ্ছি। তারপরে আর কোনো পদ নেই, ঠিক আছে। এই 16টি পদে মোট লোক নেবে। আর এই লিঙ্কে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। লিঙ্কটি এখন অ্যাক্টিভ নাই, লিঙ্কটি অ্যাক্টিভ করে দেওয়া হবে 30 জুনের পরে, ঠিক আছে। আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশের সম্ভাব্য তারিখ হলো 30 জুন। আপনারা যারা আবেদন করতে চান তারা সবার আগে আবেদন করতে পারবেন 30 জুন বিকাল 4টার সময় এই আবেদন বিজ্ঞপ্তিটি প্রকাশিত হবে। আর এই আবেদন বিজ্ঞপ্তিটি প্রকাশিত হওয়ার সাথে সাথে যারা আবেদন করবেন তারা খুব তাড়াতাড়ি করে আবেদন করতে পারবেন, কারণ তখন সার্ভার ফাস্ট থাকবে। আর অনেকে এনএসআই এর আবেদন করার জন্য উতলা হয়ে আছেন, তাই যারা আগে ভাগে আবেদন করবেন তারা আগে ভাগে তাদের আবেদনটি কনফার্ম হবে আর তারা পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। আর আপনারা যদি মিস করে থাকেন যে নিয়োগ বিজ্ঞপ্তিটি কবে প্রকাশিত হবে তা জানার জন্য তা আমি একটু আগেই বলেছি, 2 মিনিট আগেই। আপনারা পিছনে যান, ব্যাক করে একটু শুনে আসুন নিয়োগ বিজ্ঞপ্তিটি কবে প্রকাশিত হবে। আর নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হওয়ার পরে কী কী কাগজপাতি লাগবে আর কীভাবে আবেদন করবেন সেটি সম্পর্কে যদি একটি ভিডিও চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করেন, আমি আপনাদের কমেন্টের অ্যান্সার দেব। আপনারা যদি মিস করে থাকেন নিয়োগ বিজ্ঞপ্তিটি কবে প্রকাশিত হবে সেটি জানতে হলে আপনাদেরকে 2 মিনিট পিছনে যেতে হবে। আমি 2 মিনিট আগেই বলেছি নিয়োগ বিজ্ঞপ্তিটি কবে প্রকাশিত হয়েছে, কবে প্রকাশিত হতে পারে এবং সম্ভাব্য আবেদনের ডেট কবে সেটিও বলেছি। আপনারা একটু ব্যাক করে ওটি দেখে আসুন। আর আমাদের চ্যানেলটি ভিডিও যদি আপনাদের কাছে উপকারী মনে হয় তাহলে চ্যানেলটি লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন বাজিয়ে দিবেন, যেন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পান আর চাকরি অ্যাপ্লাই করেন আর চাকরি যেন পেয়ে যান। আর আমাদের এই চ্যানেলেও বলা হয়েছে যে কিভাবে চাকরি পাবেন এবং কত সহজে চাকরি পেতে পারেন সেগুলো সম্পর্কে টিপস দেওয়া হয়। আপনাদের চাকরি বিষয়ে যে কোনো টিপসের দরকার হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে আপনাদের নিজেদেরই কাজে লাগবে। আর সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা কিছু লাগে না, তাই দয়া করে সাবস্ক্রাইব করুন। আর আপনারা যদি মিস করেন কত তারিখে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হবে তাহলে একটু আগে যান, 2-3 মিনিট পিছনে আগেই আমি বলে দিয়েছি নিয়োগ বিজ্ঞপ্তিটি কবে প্রকাশিত হবে এবং কোন লিঙ্কে পাওয়া যাবে সেটি আমি বলে দিয়েছি। তাই ব্যাক করে দেখে আসুন। টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। টাটা।